বিএনপির বিরুদ্ধে জামাত ও এনসিপির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দর থানায় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মেহেরি হাসান প্রান্তর তথ্যচিত্রে। বুধবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে হুমায়ুন কবির বলেন, আজ বিএনপির নাম ব্যবহার করে জামাত, শিবির ও এনসিপির কিছু ষড়যন্ত্রী অপপ্রচার চালাচ্ছে। তারা মাঠে নেই, অথচ আমাদের আন্দোলনের কৃতিত্ব নিজেদের ঘাড়ে নিতে চাইছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে, থাকবে। যারা আজ বিভিন্ন জায়গায় অন্যায় করছে, চাঁদাবাজি করছে, তাদের অনেকেই মূলত আওয়ামী দোসর, যারা জামাত, শিবির বা এনসিপির ছদ্মাবরণে কাজ করছে এবং সব দোষ বিএনপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, আমরা এসব ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আছি। গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে বিএনপি মাঠে আছে এবং থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, যুবদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ পনির, বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ পাপ্পু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সামিউজ্জামান সৈকত, ছাত্রদল নেত্রী সানজিদা শিকদার পান্না প্রমুখ। বক্তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং দলীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন। আমাদের আজকে কর্মসূচি ছিল যে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে জামাত, শিবির, এনসিপি যারা আছে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে, এমন বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে, বিভিন্ন ধরনের আপনার রুটরাজ করে তারা বিএনপির উপরে চাপাই দিচ্ছে। যে কোনো কিছু হলে বিএনপির উপরে চাপাই দেয়। তাদের আমি বলতে চাচ্ছি যে বিএনপি জনগণের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, বিএনপি চাঁদাবাজি পছন্দ করে না, বিএনপি গুম হত্যা পছন্দ করে না। দীর্ঘদিন যারা গুম হত্যা, চাঁদাবাজি করে আসছে তাদের বিরুদ্ধে তো জামাত আর এনসিপি কথা বলেন নাই। 17 বছর আগেও কিন্তু আমরা দেখেছি যে চাঁদাবাজি, গুম হত্যা হয়ে আসছে। ওই সময় তো ছাত্ররা, ওই সময় তো জামাত, শিবির তো মাঠে নামে কথা বলেন নাই। ওই সময় আপনারা চুপ ছিলেন কেন? আর এখন আপনার সাথে যারা আছে, আপনার বেশিরভাগ আমলিকের দালাল, আমলিকের দোসর এখনো আপনাদের সাথে আছে। সারা বাংলাদেশের ভিতরে এখনো 100 থেকে 80% আমলিকের লোক থেকে গেছে। এই আমলিকের লোক এখনো এনসিপির সাথে, জামাতের সাথে মিশে বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে আর বিএনপি গাড়ির উপরে চাপাই দিচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের